গতকাল মধুসূদন নিয়ে কথা বলছিলাম, আজকেও ভাবলাম মধুসূদন নিয়ে আর একটা প্রসঙ্গ বলে ফেলি। বীররস এই বিষয়টা নিয়ে একটু বলবো। ব্যাপারটা মাথায় এলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর পুরঞ্জিত মহলদারের সাথে কথা বলতে বলতে। কদিন আগে ওদের বিশ্ববিদ্যালয়ে একটা বড় সেমিনার হলো। আমার পরিচিত স্কলাররাও গেছিলেন ভারত থেকে। হিমবন্তবাবু, আমার মাস্টারমশাই সরাসরি হিমবন্তবাবু গেছিলেন, বঙ্গীয় সাহিত্য পরিষদের শক্তিসাধনবাবু গেছিলেন, বাংলাদেশের বিদগ্ধ মানুষরা তো ছিলেন। তো সেই আলোচনা সভার পরে পুরঞ্জিতের সাথে কথা হচ্ছিল এবং একটা ব্যাপার দেখলাম, পুরঞ্জিতের সাথেও কথা হচ্ছিল এবং পুরঞ্জিতের কিছু ছাত্রছাত্রীর সাথেও কথা হচ্ছিল। আমাদের ছাত্রছাত্রীদের সাথে তো জানি তাদের পরিস্থিতি, এবং এখানে দেখি যে বীররস নিয়ে কিন্তু একটা ঘেটে যাওয়া ধারণার শিকার কম বেশি সব জায়গাকারই ছেলেমেয়েরা। মধুসূদন মেঘনাদ বদে বলছেন, গাইবো মা বীররসে ভাসি মহাগীত। আমার পরিষ্কার মনে পড়ে যে এই পড়াতে গিয়ে আমাদের কলেজে, যখন আমরা কেন কলেজে পড়ছি, তখন এটা পড়ানো শুরুই হতো একটা কনফিউশন থেকে যে বীররসে মহাগীত গাইব, কিন্তু অধিকাংশ স্বর্গই তো মেঘনাদ বদের করুণ রসাত্মক। সেখানে বীররসের এই প্রতিশ্রুতি কেন? বীরাঙ্গনাতে এই বীররসের বাস্তবতাই বা কী? এখন এইটা একটু স্মরণ করিয়ে দেওয়ার, রসশাস্ত্রের নিরিখে এটা স্মরণ করিয়ে দেওয়ার, যে যুদ্ধ বিগ্রহাদিকে আমরা বীররসের মাদার থিং বলে ভেবে থাকি, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এই যুদ্ধ বিগ্রহগুলো যে রসের জন্ম দেয়, সেই রসটার নাম হচ্ছে রৌদ্র রস, এবং যার স্থায়ী ভাবের নাম হচ্ছে ক্রোধ। অন দ্য কন্ট্রারি, বীররস তার মূল ভাব কিন্তু হচ্ছে উৎসাহ। আমরা ইংরেজিতে যাকে বলি স্পিরিট। ট্র্যাজেডির একটা বড় প্রপার্টি হিসেবে আমরা উল্লেখ করি যে ওয়েস্টেজ অফ স্পিরিট। এই যে স্পিরিট, মানব স্বভাবের মধ্যে যে একটা যুঝে নেওয়ার মানসিকতা থাকে, একটা স্পর্ধা থাকে, এই স্পর্ধিত যে মানব সত্তা, সেই মানব সত্তার ধারক রস হচ্ছে বীররস। সুতরাং বীরাঙ্গনা কাব্যের আলোচনা করতে গিয়ে, তার নামকরণের সার্থকতা ভাবতে গিয়ে যদি আমরা এভাবে ভাবি যে বীরের অঙ্গনা, অর্থাৎ তাদের স্বামী টামীরা খুব বীরটির ছিলেন, বা বীর যে অঙ্গনা তারা নিজেরা খুব বীর, এর কোনোটাই কিন্তু নয়। শকুন্তলা তো প্রেম করেন, নিছক প্রেম করেন। জনা, তার মধ্যে একটা অন্যরকম ভাব থাকলেও, এটা যুদ্ধের বাসনা থাকলেও, আসলে তো গোটা পত্রিকাটা একটা অভিমানের পত্রিকা, স্বামীর প্রতি একটা অভিমানের পত্রিকা। সুতরাং এই রিয়ালাইজেশনটা কিন্তু বাংলা সাহিত্য চর্চার ক্ষেত্রে একটা মাদার রিয়ালাইজেশন হয়ে থাকার কথা, যে আমরা এখন থেকে এটা ভাবতে চেষ্টা করব, ভাবতে শিখব যে বীররস বলতে আমরা দেখব সেই চরিত্রটি তার পরিপার্শ্বের যে পরিস্থিতিগত বাস্তবতা, সেই বাস্তবতাকে কাটিয়ে উঠবার ক্ষেত্রে, সেই বাস্তবতার বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে কতখানি স্পিরিটেড। এবং এখানেই কিন্তু এই মধুসূদনের ২০০ বর্ষের যে আলোচনাক্রম চলছে, সেই আলোচনাক্রমে আমাদের অনুভূতির একটা সংযোগ তৈরি হতে পারে।